খাল খনন সহ নানা কর্মসূচিতে যোগ দিতে যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:15টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল 10:15টায় নগরীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত উলশি খাল পুনর্খনন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া বিকেলে ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী সফর ঘিরে জনসভাস্থল এবং পরিদর্শনের স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। যশোরের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম সফর। এর আগে গত 2রা ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় জেলাটিতে সফর করেন তারেক রহমান। যশোরে প্রধানমন্ত্রী সফর নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। আর শরীফ, আমাদেরকে একটু জানাবেন যে প্রধানমন্ত্রী আসলে কয়টার দিকে যশোরে পৌঁছাবেন এবং সারাদিনের যে কর্মসূচিগুলো রয়েছে, যদি একটু বৈরী আবহাওয়ার আভাসও রয়েছে, সবকিছু একটু জানাবেন। দেখুন, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরই বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই যে খাল পুনর্খনন কর্মসূচি রয়েছে, এই খাল খনন কর্মসূচির এখানে আসবেন। এখানে 11:15টায় সময় নির্ধারণ করা আছে, অর্থাৎ 11:15টায় এখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপরে 11:30টার দিকে এখানে একটি সুধী সমাবেশ হবে, সেখানে বক্তব্য রাখবেন। আমরা যে বিষয়টি জানি যে আজকে তিনি যে খাল পুনর্খনন করতে আসছেন, এই খাল খনন শুরু করেছিলেন তার বাবা, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই খালটি দীর্ঘ 50 বছর পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পুনর্খনন করছেন। অর্থাৎ এটি কিন্তু একটি ঐতিহাসিক ঘটনাও বলা চলে, কারণ একটি খাল বাবা শুরু করেছেন, পুনর্খনন করছেন তার ছেলে প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাৎ এই খাল খনন ঘিরে কিন্তু পুরো যশোর সহ আশপাশের এলাকায় যারা আছেন বিএনপির নেতাকর্মী, তারা বলছেন যশোরকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু শুরু হতে চলেছে। এরই মধ্যে আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, যদিও এর আগে 3 মাস আগে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন। নির্বাচনী প্রচারণায় এসে কিন্তু এই খাল পুনর্খননের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। সেটি আমরা দেখছি যে কয়েক মাসের মধ্যেই তিনি তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তিনি যশোরে ছুটে আসছেন। এছাড়া যশোরে আরো বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড আছে। এর মধ্যে মেডিকেল কলেজের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, এছাড়া আরো বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড আছে। এর পাশাপাশি তিনি বিকেলে জনসভায় অংশ নেবেন, অর্থাৎ দলীয় একটি জনসভা রয়েছে যশোর ঈদগাহে, সেই জনসভায় অংশ নেবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই খালটি যে পুনর্খনন শুরু হবে, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে, যেহেতু আর ঘন্টাখানেক পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং তিনি কোদাল হাতে, বাবার মতোই তিনি কোদাল হাতে এই খালের যে পুনর্খনন কার্যক্রম সেটির উদ্বোধন করবেন। এরপরে যাতে কার্যক্রম চলমান থাকে, এর জন্য দেখতে পাচ্ছি যে সার্বিক প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, এবং দলীয় বিভিন্ন যারা ইউনিট আছেন তাদেরও অনেককে দেখছি যে তারা এখানে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য তারা এখানে অপেক্ষায় বসে আছেন। দলের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনর্খননের উদ্বোধন করে যাবার পরে সম্মিলিতভাবে এই খাল তারা পুনর্খনন করবেন এবং এখানে যে পানির প্রবাহ সেটি নিশ্চিত করার জন্য তারা স্বেচ্ছাশ্রম দেবেন, এমনটি কিন্তু স্থানীয় যারা নেতা আছেন তারা জানিয়েছেন। আমরা দেখেছি যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কয়েকটি খাল খনন কর্মসূচিতে গিয়েছেন, প্রতিটি জায়গাতে খালের ঠিক পাশেই ছোট পরিসরে একটি সমাবেশ, সেটি নাম এক এক জায়গায় এক এক নামে তিনি সমাবেশ করেছেন। এখানে আজকে সুধী সমাবেশ নাম দেওয়া হয়েছে। এই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং এই সুধী সমাবেশে বক্তব্য রাখার পর তিনি যশোর শহরে যাবেন। সেখানে বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপরে আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আবার ঢাকায় ফিরে যাবেন, যে কারণে তার যে সফরসূচি রয়েছে সেই সফরসূচি অনুযায়ী আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছি তিনি বিভিন্ন জায়গায় যে সফর করছেন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, প্রতিটি জায়গায় তার যে সফরসূচি সেটি কিন্তু একেবারে সময় মতোই সব অনুষ্ঠিত হচ্ছে। সেই হিসেবে আমরা ধারণা করছি যে আর ঘন্টাখানেক, অর্থাৎ 11:15টার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই যশোরের যে উলশি খাল রয়েছে এই খালের এখানে আসবেন এবং এই খাল
পুনর্খননের যে কার্যক্রম সেই কার্যক্রমের উদ্বোধন করবেন। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে এই খালের আশপাশে কিন্তু উৎসুক জনতা, দলের নেতাকর্মী সহ আশপাশের যারা বাসিন্দা সবাই অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। তারা অপেক্ষায় আছেন, দেখতে পাচ্ছেন যে ফুল হাতে অপেক্ষায় আছেন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছেন। আমরা দেখেছি যে এর আগে তিনি যেখানেই গিয়েছেন এরকম মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে আমরা দেখছি যে মানুষ কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং আজকে যে এখানে আসছেন এটি কিন্তু একটু ব্যতিক্রম, অন্য যেসব খাল খনন কর্মসূচিতে তিনি গিয়েছেন তার চেয়ে ব্যতিক্রম। কারণ এখানে যেহেতু তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের উদ্বোধন শুরু করে গিয়েছিলেন, খননের উদ্বোধন করেছিলেন, আজকে তিনি পুনর্খনন করতে আসছেন, যে কারণে এই এলাকার যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু নানা স্মৃতি তারা আজকে তুলে ধরছেন। জিয়াউর রহমান যখন এসেছিলেন তখন এখানকার যে পরিবেশ ছিল, কি পরিস্থিতি ছিল এলাকার, এরকম নানা স্মৃতি কিন্তু তারা আশপাশের বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মানুষের জমায়েত সেখানে তারা কিন্তু বর্ণনা করছেন। কারণ 50 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তার ছেলে তারেক রহমান আজকের এই খাল খনন কর্মসূচির পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং তিনি যশোরবাসীকে নিয়ে তার যে পরিকল্পনা, আরো যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে সেসব পরিকল্পনা তিনি যে জনসভা রয়েছে বিকেলে দলের পক্ষ থেকে সেই জনসভায় তুলে ধরবেন এবং যশোরবাসীর প্রত্যাশা, যশোর সহ উত্তর পশ্চিমাঞ্চলের যেসব জেলা রয়েছে এই সব জেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রতিশ্রুতি সেগুলি খুব দ্রুতই বাস্তবায়ন হবে। প্রধানমন্ত্রী যশোর সফর নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।